আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন পরে আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো এই যে আব্বু চলে যাচ্ছিল নামাজে, আর এদিকে হচ্ছে আমার দুলাভাই আসছেন আমার বাসায় আব্বু আম্মুর সঙ্গে দেখা করতে। আপু দুলাভাই, আপুর ভিডিও নিলাম না, দুলাভাই হচ্ছে পান বানাচ্ছিল, তো হচ্ছে পানের ভিডিওটা নিলাম। দুলাভাই খুব সুন্দর করে পান বানায়। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আজকের সারাটা দিন। যদিও ভিডিওটা আগের, তো ওই দিনেরই আমি সব কি করলাম, কোথায় গেলাম, আম্মুকে নিয়ে ঘোরাঘুরি করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করব ফুল ভিডিওটা দেখবেন, সবাই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলেন দেখে আসি। বানাইতে গেলে তো আবার আনলোড করতে হবে। ওরে আল্লাহ, তুমি দুলাভাইরে কষ্ট দিচ্ছ। এই যে হলো আসল প্যাচ, তাহলে বানাই দিতে হবে। তোমার এই সুপারিগুলো একটু সাইজ করতে হবে। সুপারিগুলো বেশি মোটা, বসো। চিকন চিকন সুপারি থাকলে খেলিটা সুন্দর হয়। আমি আনছি তো, আছে। হ্যাঁ, আমি এটা তোমারে বানাই দিচ্ছি। আমারে? হ্যাঁ। দুলাভাই নিতে এসেছিল খাওয়ার জন্য, তুমি না ঠিক আছে। আর একটা পানের ডালাটা সুন্দর হইলে আর একটু মানাইতো আর কি। সেইটা ঠিক করে আনা যাইতো তো টিভি। হ্যাঁ, সেটা কই? আছে জর্দা আছে না? ওইটাই তো আসলে, ওইটার জন্যই তো খাওয়া। ওইটার জন্যই তো খাওয়া। আমারে বানাই দিচ্ছি। তোমার কি পরিমাণ? অল্প অল্প দাও, জর্দা বেশি খাওয়া উচিত না। তুমি কিন্তু খেও না জর্দা, বুঝছো? তোমার তো গালে এটা লাল এই সাদাপাতি খাও কিনা কি? এটা তো হলো হেনাপাতি। হেনাপাতি খাও। দুলাভাই বানাচ্ছে আর একজন সোসার মতো টাকায় আছে। এটা পাতা, ওই যে জর্দা জর্দার আগের মুহূর্ত আর কি। অনেকে এটা হলো মুজাহি। জর্দা এই যে এরকম না। থ্যাংক ইউ বলো দুলাভাই। থ্যাংক ইউ, কিন্তু আরো সুন্দর করে কিভাবে? ওটা তো অর্ধেক পানে দিয়েছিল। অর্ধেক বানালে খিলিটা দুলাভাই মানে একবার ইন্ডিয়া থেকে পান আনছিলেন না? আমিও পাইছিলাম, আনছিলাম নাকি কি আছে? পান আনছিলেন মনে হয়। আমি ওই যে আগের বাসায় থাকতে, কি তুমি একটা খেতে চাও? হ্যাঁ আমি খাইছিলাম। এখন খাবা? ওই আপনারা কষ্ট দিব আবার? না, অর্ধেক করে বানায় দাও, সুন্দর খিলি হয়নি হাবিব। না, কি সুন্দর করে বানাই দিছিল মনে আছে যে বাসায় দেওয়ার পরে। ভুলে গেছে, এখন আর আমি যাই না, তো এই জন্য প্র্যাকটিস নেই। আরে ঘরে তো পান খাওয়া হয় না রে। তুমি আধা না পুরা? আচ্ছা তাই না? আমি অর্ধেকই খাই দুলাভাই। এখন বয়স হয়েছে না, আগে বয়স হয়েছে বলে হয়েছে কাগজ বয়স হয়েছে দুদিন পর মেয়ে বিয়ে দেবো। সেটাই। বিয়ে হয়েছে 6 মাস, কিন্তু 5 মাস হচ্ছে কাগজপত্র জমা দিয়েছে। ও বাবার কাগজপত্র দিছে জমা? হ্যাঁ, হ্যাঁ, মানে 14 মাস সময় লাগবে, তাতে 5 আর মাস। আমেরিকায় তো সময় লাগে অনেক, এই একটা সমস্যা। না, স্পাউস তো সময় লাগবে। স্পাউস অবশ্য সময় লাগবে না। পরেও প্রসেসিং টাইম তো লাগে। কেমন লাগে। তারপরেও তো আম্মুকে নিয়ে বের হয়ে গেলাম মার্কেটে। আমার কয়েকটা ড্রেস বানানোর ছিল, বানাইতে দিব। ওগুলো বানাইতে দিয়ে টুকটাক কেনাকাটা করে আমরা চলে আসলাম একটা মজার স্ট্রিট চা খাওয়ার জন্য। চা কেমন আম্মু? চা কেমন? এই চা কেমন লাগতেছে তাই বলো। ভালো, এসে খাইতে আসো মুরব্বি, আসো। ওই যে মেট্রো যাচ্ছে, মুরব্বি মেট্রো যাচ্ছে। দাঁড়ান তো আম্মু, ওই জায়গায় দাঁড়ান। জামা সারেন, হ্যাঁ তাকান, একটু সিনাটা উঁচু করেন, আস্তে হাত নামান। হ্যাঁ, হাঁসের বাচ্চার মতন কেতকেতায় হাতে। মোমো। আমার খুব ইচ্ছা ছিল যে আম্মুকে নিয়ে এরকম একদিন স্ট্রিট ফুড খাবো, টিএসসিতে ঘুরবো। তো সেই ইচ্ছাটা বহু দিন পরে লালন করে রাখার পরে আজকে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। আমি জানি না কার কাছে কেমন লাগবে, তবে আমার কাছে ভীষণ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। দৌড়াচ্ছে, একটা কিছু খাবার থাকতো দিয়ে দিলে কিছু হতো। দেখ কি করে
তো দুই শার্ট এরকম আসেন 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 আম্মা। এদের জন্য আমার ভীষণ মায়া হয়। ওই পিচ্চি ওই যে তোমার? বাচ্চাটার তোমার মা, এই পিচ্চি? যে সেই মাটাও কিন্তু খুব ওর কম মতোই বয়সী চেহারা, একজন মা। তো ইনশাআল্লাহ আমার জানা থাকলো আমি ওদের জন্য দেখি আগামীতে কিছু করতে পারি কিনা, আমার মাথায় রেখে দিলাম। ইনশাআল্লাহ আমি আমার সাধ্যের মধ্যে থেকে ওই বাচ্চাটা সহ এখানে যত বাচ্চা কাচ্চা আছে আমি তাদের জন্য হয়তো একদিন কিছু করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করেন। আপনারা এই যে এইটা আপনার জন্য, এইটা আমার আম্মুর জন্য, একটা 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 ওইটা রাখেন, আমি এটা নিচ্ছি। দেখো এটা আমি দেখে নিলাম। রাখেন আপনি, ভাই এই যে রাখি এদিকে ফিরুন। দেখি আমার দাঁড়ান 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 দাঁড়ান। দেখেন একেবারে পুরো রানীর মতো লাগতেছে। দাঁড়ান 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 দাঁড়ান, সুন্দর লাগতেছে, সুন্দর দাঁড়ান, তাকান আমার দিকে। ভালো লাগতেছে এটা পরে না? সুন্দর লাগতেছে, চোখ বন্ধ চোখ বন্ধ, পুরো রানীর মতো লাগতেছে। আচ্ছা হাতে রাখেন, হাতে রাখেন, হাতে পেঁচান। এই দেখেন কত সুন্দর লাগতেছে, আমার আম্মুরে পুরো রানীর মতো লাগতেছে। জন্মে দিয়ে দিস না লবণ, লবণ বেশি করে দিও না। থাক থাক, একটা দাও, ওই এই সবুজ একটা, হ্যাঁ দুইটা দাও, এর একটা এর একটা পার্সেল। হ্যাঁ হ্যাঁ, মুখটা ঢেকে দিস। আমার এটা ভিডিওটা ধরেন, আমার এদিকে এই 10 টাকা দে আমারে। টাকা দে রে বাবা। ওই সামনের দিকে ধরেন, থ্যাংক ইউ। আমার আম্মু বাঁকা এত ঘোরাঘুরি করেছি কিন্তু কখনো রাজু ভাস্কর্যে এসে আমার ছবি বা কোনো ভিডিও করা হয় নাই। দূর থেকে ভিডিও করেছি কিন্তু এখানে এসে ছবি তোলা হয় নাই। আজকে আম্মুকে সাথে নিয়ে ঘুরতে এসে কেন জানি খুব ইচ্ছা করলো যে এই ঐতিহাসিক জায়গাটায় আম্মুকে নিয়ে একটু ভিডিও এবং ছবি করি। তো আম্মু আমার ছবি তুলে দিচ্ছে, আমি আম্মুর ছবি তুলে দিছি। পরে আম্মু আর আমি যে একসাথে ছবি তুলবো এরকম পাচ্ছিলাম না কাউকে। হঠাৎ করে পাশেই এক হুজুর ভাইকে পেয়ে গেলাম, তাকে রিকোয়েস্ট করলাম। আম্মুই বলতেছিল যে বাবা আমাদের একটা ছবি তুলে দাও। তো পরে হচ্ছে ওই ভাইটা আমাদের মা মেয়ের ছবি এবং ভিডিও করে নাই, শুধু ছবিটাই তুলে দিয়েছিল আর কি। তো অসংখ্য ধন্যবাদ সেই ভাইটার প্রতি, দোয়া এবং শুভকামনা রইল। আমি জানি না সে আমার ভিডিওটা দেখবে কিনা। তো আমি তাকে ভিডিওর মধ্যে নেইনি, কারণ কারো পারমিশন না নিয়ে তাকে ভিডিওতে নেওয়া যায় না, সেজন্য আমি নেইনি। আর তার সঙ্গে ছবি তোলা আছে। তো সবাই দোয়া করবেন। এই যে আমার আম্মু দেখেন আমার ছবি তুলে দিচ্ছিল, আম্মু ভিডিও করে দিচ্ছে, ছবি তুলে দিচ্ছে। মাশাআল্লাহ, আমার মায়ের হাতের একটা স্মৃতি হয়ে থাকবে আমার। আর সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্যে। আমার যে কি ভীষণ ভালো লাগছে, আমার স্বপ্নটা আজকে পূর্ণ হয়েছে, আম্মুর সাথে ঘোরাঘুরি করতে পারছি। কেমন লাগলো? খুব ভালো, ভালো লাগছে? আমি ভাবছিলাম কি ও কোন জায়গায় যাচ্ছে, কোন জায়গায় ঘুরবে, হাঁটতে হাঁটতে পাওয়া ফাঁকা মাঠ দিয়ে। হ্যাঁ, আমরা এখানে এসে দেখি ভালোই লাগছে। আপনার ফুলটা দেখেন, ফুলটা পেয়ে কেমন লাগছে? খুব ভালো। আপনার কেউ দিছে ফুল এরকম কোনোদিন? কোনোদিন আমার আব্বু দেয় নাই, তাইলে দেখছেন? আব্বু দিছে কতবার, আব্বু দিছে, এখন দেয় না। আব্বুর মেয়ে দিচ্ছে, আব্বু দেয় না তো কি আছে? আব্বুর মাইয়া দিচ্ছে। ভিডিও আসছে? হ্যাঁ, এই ভিডিও কল। তো
তো আম্মুরে নিয়ে ঘুরলাম ফিরলাম, মোটামুটি টাকা নাই পয়সা নেই তাতে কি হয়েছে, মনের শান্তি হলো সবচেয়ে বড় শান্তি। আমরা সেই মনের শান্তি করছি, রিক্সায় ঘুরলাম, একটু হাবিজাবি খাইলাম, পান খাইতেও ভুল করি নাই ইনশাআল্লাহ। এখন আগের মতো কিন্তু পাওয়া যায় না, এগুলো দেখিও না। একটা কাটা চুলের একটা কাটা, এখান থেকে এতটুক চুল কাটা, আবার এখান থেকে এতটুক চুল কাটা লাগানো লাগে। শাক কাহাকে বলে, লাঠি ফুল। তো এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আসলে বাইরে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করেছি, খুব আহামরি কিছু না, কারণ আমার পয়সা নাই, যে কারণে আসলে আমার আম্মুকে মন চায় আম্মুকে অনেক কিছু কিনে দিতে, কিন্তু আমি তো টাকা ইনকাম করি না যে আমি আম্মুকে কিনে দিব, তো টাকা পাবো কোথায়। তো যাই হোক, যতটুকু পেরেছি, এই যে আমার মেয়ের জন্য এনেছি একটা পানির বোতল, তারপরে হচ্ছে আম্মু এইগুলো অবশ্য আম্মুর টাকা দিয়েই কিনছে বাসার জন্য, আমি আম্মুকে তেমন কিছুই কিনে দিতে পারিনি, আম্মুকে নিয়ে জাস্ট একটু ঘোরাঘুরি করছি। আর আম্মুর বাসার জন্য এসির কাভার নিয়ে আসছে, তারপরে যে স্টেইনার, তারপরে হচ্ছে বালিশের কাভার, এগুলো সবই আম্মুর টাকায় কেনা, এগুলো আমি আম্মুকে কিনে দেইনি। আর বড় কোনো শপিং মলেও আমরা যাইনি। আম্মু বলছিল যে কিছু কেনা লাগবে না, কিন্তু তারপরেও আমি যেহেতু গাউসিয়া আমার ড্রেস বানাতে দিলাম, তো আম্মুকে নিচেই রেখে আমি ওই 3 তলায় উঠেছিলাম, কারণ 3 তলায় আমার দর্জির দোকান, তো তখন আম্মু নিজেই কেনাকাটা করছিল আর কি। আর এদিকে হচ্ছে সন্ধ্যার পরে আম্মুকে বাসায় রেখে সন্ধ্যার পরে আমার মেয়ের জন্য আবার কিছু জিনিস কিনে পাঠাবো, তাই আমি আর আপনাদের ভাইয়া যাচ্ছিলাম। তো তখন এই কাঠমিস্ত্রির কাজ আমার চোখে পড়লো, আর আমি ভিডিও করে রেখেছি। অনেক বড় লম্বা সিরিয়াল ছিল, গলির মধ্যেও যে এত বড় সিরিয়াল আমি জানি না ঢাকায় ইদানিং কেন এত জ্যাম। তো যাই হোক, আমার মনে হয় হচ্ছে আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। আর এই যে কেনাকাটা করছিলাম, অবশেষে আমরা প্রায় 1.5 ঘন্টার মতো রাস্তায় বসে থেকে, না 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 1 ঘন্টার মতো বসে থেকে, তারপরে প্রায় বন্ধ হয়ে যাওয়ার সময় তখন আমরা এসে বসুন্ধরা শপিং মলে ঢুকেছি। আর তাড়াহুড়ো করে সব কিছু একদিনে কিনতেও পারিনি, আমার মেয়ের জন্য টুকটাক কিছু জিনিস কিনেছি। আর নিভিয়া ক্রিম কিনে দিতে চাচ্ছিলাম, কিন্তু সেটা পাইনি, যে কারণে কিনতে পারিনি। টুকটাক কয়েকটা জিনিস, ওর ট্রাউজার আরও কি যেন টুকটাক কিছু কেনাকাটা করলাম। আর এদিকে হচ্ছে ভাবলাম যে আব্বু আম্মু আর আমার 2 ছেলে মেয়ে বাসায় আছে, ওদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাই, যে কারণে এখানে ফুড কোর্টে আসলাম। তো এখানে এসে চিকেন ফ্রাই আরও কী যেন খাবার জিনিস কিনে নিয়ে গেলাম, যে বাইরের থেকে আর সুযোগ হবে না, এখান থেকেই নিয়ে যাই। তো যাই হোক, এখানে কেনাকাটা করলাম। আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে একটা ভিডিও নেও, তো উনি ওনার মতো করে নিচ্ছে। আসলে অত ভালো পারে না, কারণ উনি তো আর ভিডিও করে বেড়ায় না, যে কারণে উনি ছবিটাও মোটামুটি তুলতে পারে, কিন্তু ভিডিও ওইভাবে করে পারে না করতে। তারপরে যতটুকু করে দিছে আলহামদুলিল্লাহ চলে। তো যাই হোক, সবাই দোয়া করবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে সবাই যুক্ত থাকবেন, দোয়া করবেন আমার পরিবারের জন্য। আর আমিও আপনাদের সাপোর্টার হয়ে সবসময় আছি আপনাদের সাথে, আপনারাও আমার প্রতি সাপোর্টিভ মানসিকতা নিয়ে রয়েছেন, এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা।